মাহে রমজানের বরকত ও রহমত ফজিলত নিয়ে আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমাদের মাসে আমাদের সামনে চলে আসছে মাহে রমজান। আ মাহে রমজানের স্বাগত শুভেচ্ছা। তো রহমত বরকত পেতে হলে আমাদের অবশ্যই আগে থেকেই প্রস্তুতি থাকতে হবে। যাতে করে আমরা মাহে রমজানের সওয়াব, বরকত, ফজিলত লাভ করতে পারি। যেমন মাহে রমজানের আগে থেকে আমাদের প্রস্তুতি থাকতে হবে। তাহলে আমরা রমজানকে ঠিক মতন আদায় করতে পারব। যেভাবে সেহরি, ইফতারি, তারাবি এগুলোর জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া। আ সাহাবীরা আগে থেকে নবীজির সাহাবারা আগে থেকেই প্রস্তুতি নিতেন এবং তারা আহলান সাহলান মারহাবা জানাইতেন মাহে রমজানকে। যে এসো হে রমাদান। তা আমরা যদি মাহে রমজানের বরকত ও ফজিলত, রহমত পাইতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে মাহে রমজানে সিয়াম সাধনা করতে হবে। আর সেজন্যই আপনারা বেশি, বেশি এই মাসে আমল করতে হবে, কোরআন তেলাওয়াত পড়তে হবে, জিকির আজকার করতে হবে এবং ইফতারি সামনে নিয়ে দোয়া করতে হবে। আ অনেকে বলে যে অ্যা ইফতারির সময় হাত তুলা লং টাইম দোয়া করে। না, আসল কথা হলো ইফতারির সামনে নিয়ে আপনি বইসা দোয়া করতে পারেন। এই ইফতারির সামনে ইফতারির পূর্ব মুহূর্তেই দোয়া কবুল হয়। আ তো এছাড়া আপনারা এই মাসে আপনারা শুরু থেকে আপনারা ১০ দিন ভাগ করা আছে। রহমতের ১০ দিন, নাজাতের ১০ দিন, হ্যাঁ? মাগফিরাতের পরে নাজাতের ১০ দিন। তো রহমতের ১০ দিনে আপনারা চেষ্টা করবেন আ প্রত্যেকদিন ৫ ওয়াক্ত সালাত এবং রোজাটা সঠিকভাবে আদায় করা। সঠিকভাবে যেভাবে শরীয়ত আমাদেরকে বলছে সেভাবে যদি আমরা পুরা করি তাহলে আমরা রহমত পাবো এবং মাহে রমজানকে আমরা যেই উদ্দেশ্য নিয়ে এসেছে সেটা আমরা লাভ করতে পারবো। তো মাহে রমজানের স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা রইলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।